আসসালামু আলাইকুম। আমি তনু। আজকে আমি একটা কঠিন টপিক বা আতঙ্কের টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মোলারিটি, মোলালিটি এবং নরমালিটি। এই তিনটা টপিক সবার কাছে মনে হয় খুবই কঠিন, কিন্তু আমি ইউটিউবে বা ফেসবুকে ঘাটাঘাটি করে দেখলাম সবাই এই টপিকটা পড়াইতে এসে আগে মোলালিটির অঙ্ক নিয়ে চলে আসে, কিন্তু টপিকটা আগে বুঝাইলে তারপরে তো অঙ্ক সবাই এমনিতেই পারবে। আমি চেষ্টা করব আমার সাধ্য মতন উদাহরণ দিয়ে বোঝানোর। আমি নিজে উদাহরণ সহকারে পড়তে ভালোবাসি এবং উদাহরণ দিয়ে বোঝাইতেও ভালোবাসি। চলেন আগে এই মোলালিটি এবং নরমালিটি এগুলো কোথা থেকে আসছে সেটা আগে জেনে আসি। আমরা নিশ্চয়ই কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা সম্পর্কে জেনেছি সবাই, যেহেতু সংজ্ঞা পড়ায় বা সংজ্ঞা বইতে পাওয়া যায়। আমি সংজ্ঞাটা পড়াচ্ছি না, জাস্ট আমি উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কনসেন্ট্রেশন মূলত আসলে কী। বোঝার জন্য দুইটা পাত্র নিয়েছি। এটা মনে করেন 1 নম্বর পাত্র, এটা 2 নম্বর পাত্র। হ্যাঁ, এখানেও যতটুকু আমি পানি নিয়েছি এখানেও ততটুকুই পানি নিয়েছি। নিয়ে 1 নম্বর পাত্রে আমি দেখেন 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়েছি। এটা পুরোপুরি কী হয়েছে, দ্রবীভূত হয়ে গেছে। আর এই 2 নম্বর পাত্রে আমি 10 গ্রাম কী দিছি, সোডিয়াম ক্লোরাইড দিছি। তাহলে বলেন তো কার ঘনমাত্রা বেশি হয়ে গেল? যেখানে দ্রব্যের পরিমাণ কম থাকবে তার ঘনমাত্রা কম, আর যার দ্রব্যের পরিমাণ বেশি তার ঘনমাত্রা বেশি। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে 1 নম্বর পাত্র কম ঘনমাত্রা বিশিষ্ট, আর 2 নম্বর পাত্র বেশি ঘনমাত্রা বিশিষ্ট। এই জন্যই আমরা বলে থাকি 1 নম্বর পাত্রটা লেস কনসেন্ট্রেশন, আর 2 নম্বর পাত্রটা মোর কনসেন্ট্রেশন। আশা করি আমি বোঝাইতে পারছি। আপনারা এখানে সোডিয়াম ক্লোরাইড না দিয়ে চিনি, তারপরে বিভিন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিভিন্ন জিনিস আপনারা দিয়ে এটা বুঝতে পারেন আর কি। এখন আসি এই কনসেন্ট্রেশন এর কিছু একক রয়েছে, মানে পরিমাপ করার জন্য কিছু একক আছে। সেই এককগুলা সম্পর্কে একটু জানি। এককের মধ্যে রয়েছে মোলারিটি, নরমালিটি, মোল ভগ্নাংশ, শতকরা হার এবং ভর ফর্মালিটি। হ্যাঁ, এই যে এককগুলা এখান থেকেই আসছে মূলত মোলালিটি এবং নরমালিটি। আমি বারবার পড়ছি, পড়ে পরীক্ষা দিতে গেছি। এই মোলালিটি নরমালিটি পরীক্ষায় আসে, কিন্তু আমি গিয়ে ভুলে যাই, আর লিখতে পারি না। কিন্তু যখনই আমি এই উদাহরণ সহকারে পড়ছি তারপর থেকে আমার মাথায় সেট হয়ে গেছে। এখন আমি আর এটা ভুলিও না, অঙ্কও ভুলি না। অবশ্য সেই টাইমে আমরা পার হয়ে গেছি আর কি। এখন আর কোনো রকমের ভুল হয় না স্টুডেন্টের পড়াইতে গেলে আর কি। ঠিক আছে, চলেন এবার আমরা এই মোলালিটি নরমালিটি সম্পর্কে একটু জেনে আসি। আশা করি আপনাদের উপকার হবে। এখন আসি মোলারিটিতে। মোলারিটির সংখ্যাটা আমি লিখে রাখছি, কারণ এখান থেকে আমার কিছু কিছু শব্দ মাথায় রাখতে হবে উদাহরণ বোঝার জন্য। ঠিক আছে, এই জন্য আমি একটু পড়ে দিই। ঠিক আছে, প্রথমে আসি মোলারিটি নির্দিষ্ট তাপমাত্রায়। এই জিনিসটা মনে রাখতে হবে, এখানে তাপমাত্রা থাকবে নির্দিষ্ট, মোলারিটিতে তাপমাত্রা থাকবে নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার, এই প্রতি লিটার শব্দটাও মনে রাখতে হবে। এখানে আমরা মোলারিটি নিয়ে কাজ করতে গেলে আমরা 1 লিটার দ্রবণ নিয়ে কাজ করব। দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভরকে মোলারিটি বলা হয়। একে বড় হাতের M দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এই নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার, এই শব্দগুলো মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা সহজ ভাষায় যদি মোলারিটিকে লিখতে চাই, তাহলে আমরা মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ভলিউম ইন সলিউশন ইন লিটার। একে N/V দ্বারা প্রকাশ করা হয়। একক মোল পার লিটার। একে বড় হাতের M বা মোলার বলা হয়। ঠিক আছে, এখন আমরা আসি উদাহরণ দিয়ে কিভাবে আসলে এটা বোঝা যায়। মনে করেন আমি ভিডিওটা শর্ট হওয়ার জন্যে আগের থেকে চিত্রগুলো একটু এঁকে রাখছি আর কি। প্রথমে আসি মোলারিটি। আমি বলছিলাম যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা নির্দিষ্ট তাপমাত্রাটা কী থাকবে, নির্দিষ্ট পরিমাণে থাকবে। আর কি 1 লিটার কি থাকবে, দ্রাবকটা থাকবে কি 1 লিটার। অর্থাৎ এখানে আমি মনে করেন পানি নিচ্ছি কি 1 লিটার। এখানে দ্রাবকটা কি পানি কতটুকু, 1 লিটার। এটা মেপে নিতে হবে।
আর মনে করেন এই যে ছোটো পাত্র আছে এইখানে আমি মনে করেন কী নিলাম, সোডিয়াম ক্লোরাইড নিলাম। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড নিলাম। এখানে সোডিয়াম ক্লোরাইড আছে কি 5 গ্রাম, মনে করেন যে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিছি। এই সোডিয়াম ক্লোরাইড এই 1 লিটার দ্রাবকের মধ্যে আস্তে আস্তে যখন আমি দ্রবীভূত করব তখন এর মোলারিটি হবে এই 5। ঠিক আছে, তাহলে এক নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটারে যতটুকু দ্রব্য আমি দ্রবীভূত করছি ওটাই হচ্ছে ওর মোলারিটি। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আর একবার বলছি, এখানে আপনি সোডিয়াম ক্লোরাইড নেন, চিনি নেন, লবণ নেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড নেন, সালফিউরিক অ্যাসিড নেন, যা খুশি তাই নিতে পারেন, শুধুমাত্র নির্দিষ্ট তাপমাত্রা থাকা লাগবে এবং দ্রাবকটা কি থাকা লাগবে 1 লিটার থাকা লাগবে, এটা ফিক্সড। ঠিক আছে, এবার আসি আমি মোলারিটির এখানেও আমাদের কিছু শব্দ মনে রাখতে হবে। আগে সংজ্ঞাটা একটু পড়ি। কোনো দ্রবণের প্রতি 1 কিলোগ্রাম, এই 1 কিলোগ্রাম এবং 1000 গ্রাম এই শব্দটা মনে রাখতে হবে। 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে কি মোলারিটি বলা হয়। এখন উদাহরণে আসি। এই হচ্ছে মোলারিটির জন্য চিত্র। এখানে দ্রাবকটা হবে কি, এখানেও দ্রাবকটা আমি পানি নিচ্ছি, পানি হবে 1 কেজি, মেপে নিতে হবে যে 1 কেজি পানি লাগবে। আমরা মোলারিটিতে পানি নিচ্ছিলাম 1 লিটার, কিন্তু মোলারিটিতে পানি আমার বা দ্রাবক নিতে হবে 1 কেজি বা 1000 গ্রাম। এখানে আরেকটা ছোটো পাত্র নিচ্ছি, মনে করেন এই ছোটো পাত্রতে আমি কি নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম কত গ্রাম, 10 গ্রাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দ্রাবকের ভিতরে আমি এই 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত করছি। এটাই হচ্ছে এই 10 গ্রামই হচ্ছে তোমার কি হবে, যতটুকু দ্রব্য আমি দ্রবীভূত করলাম ওটাই হবে ওর মোলারিটি। তাহলে 1 লিটার দ্রাবকের ভিতরে যতটুকু দ্রব্য আমি 1 লিটার বলছি, 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকের ভিতরে যতটুকু দ্রব্য দ্রবীভূত করছি সেটাই হবে তার মোলারিটি। এবার আসি নরমালিটি। ঠিক আছে, নরমালিটিও যদি এই দুটো বুঝতে পারেন তাহলে নরমালিটি আরও সহজ হয়ে যাবে। নরমালিটি কোনো দ্রবণের প্রতি লিটারে, এখানে কিন্তু ওই মোলারিটির মতন হচ্ছে প্রতি লিটার ইউজ করা হয়েছে। আয়তনে দ্রবীভূত দ্রব্যের গ্রাম তুল্য ভর সংখ্যাকে ওই দ্রবণের নরমালিটি বলা হয়। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখেন গ্রাম তুল্য ভর, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর 1 লিটার, তাহলে এই আমি আর একটা পাত্র নিলাম, এর ভিতরে কি আমি মেপে 1 লিটার কি করলাম পানি নিলাম। এবার মনে করেন এখানে আমি কি বলছে যে দ্রব্যটা নেব তার গ্রাম তুল্য ভরকে। ঠিক আছে, তাহলে এই আমি একটা ছোটো পাত্র নিয়েছি, এর ভিতরে কি এই ছোটো পাত্রের ভিতরে মনে করেন যে আমি কস্টিক সোডা নিলাম NaOH। ঠিক আছে, যার আমরা আণবিক ভর জানি কত, আণবিক ভর হচ্ছে 40, তাই না? এবার বলছে গ্রাম আণবিক ভর, এই আণবিক ভরের সাথে খালি কি করব গ্রাম যুক্ত করে দিলেই এটা তার কি হয়ে যাবে, নরমালিটি হয়ে যাবে। তাহলে 1 লিটার দ্রবণের ভিতর 1 লিটার দ্রাবকের ভিতরে যতটুকু দ্রব্য দ্রবীভূত করব তার গ্রাম আণবিক ভরকে। ঠিক আছে, তার কি গ্রাম আণবিক ভর, এর যে দ্রব্যটা দিচ্ছি এর আণবিক ভরটা হবে গ্রাম আণবিক ভরটাই হবে কি এর নরমালিটি। আশা করি ভালো আপনারা বুঝছেন। আর যদি এটা উপকারে আসে তাহলে সবাই আমার সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।